গজল গাও ভাই, বেলালাম একটা গজল গাও ভাই। দুদিনের এই দুনিয়াতে সবাই হবে পর, আরে মাটির নিচে হবে রে তোর আসল বাড়ি ঘর। আরে দেখো তো ও ভাই, দুদিনের এই দুনিয়াতে সবাই হবে পর, মাটির নিচে হবে রে তোর আসল বাড়ি ঘর। সে দেহতত্ত্ব গান গাও ভাই, গাও। মধুর কণ্ঠ গো ভাই গো, এই আমার বাড়ি চলে আসি, হ্যাঁ আমি একটু সাইডে খাতে যাবো, সাইড দিয়ে তা তোমরা একটু বসো, আমি তুমি একটু তাড়াতাড়ি আইসো আমার আবার ও ভাই, ও সমস্যা হবে না, আমি বহুত দিন আগে ড্রাইভারি করতেছি, ঠিক আছে? আমি যত রাইতো আমি সন্ধ্যার আগে চলে আসবানি ভাই, তোমরা একটু বসো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা হবে না, ঠিক আছে তাহলে ভাই? একটু তুমি একটু তাড়াতাড়ি চলে আইসো। তাহলে যাচ্ছি ভাই, ঠিক আছে? হ্যাঁ, জানতি কিরাম জানো না কাটে যাচ্ছে মুখ দিয়ে ওদিকে আবার ক্যাম্প রয়েছে, রড নিয়ে আবার যাতে হবে ভারতে। আরে তোর কথা কি তোর কানে যায় না? গেলি তো কি বাবা, তুই এত সাইজে খুঁজে রাখিস কেন? তুই তো বেহানা মারবো, তা তোরা তো সজন বুঝেন কেন? ব্যানালার বউ হয়েছে তা আমার কোনো সকাল লাভ নেই। ওরে মা, তাতে তো আমার জুত আছে, যা আমার লাগে বাপ নে। মা এ মানুষ কার কথা বুঝে না, কথা শুনে না গেলে একটা ক্ষতি বাড়ি আছে। এই কড়া বাতে আমার ভাই, যা আছে তাই দিছি, তা আর না থাকলে পাবো কোয়ানে? কি যে কোষ কারে খাইছিস বাপ? কারে খাইছি মানে যা আনিছো তাই তো রান্না করেছি। কি ব্যাপার, হাত দিলে না তুমি? ওরে জানিস না আমার হাত পা ধোয়া লাগে না, আমার কোনোদিন হাত পা ধোয়া লাগে না, এমনি চলে। আব্বা আব্বা আমি লেখাপড়া শিখবো, আমার স্কুলে ফাটাও। ও বাপ, কি বাপ? তুই লেখাপড়া শিখে আরবি? ওরে তোর মা, ওই দেখ তোর মা লেখাপড়া শিখে আরছে, সে তো শাসনা কাম না আর কিছু বোঝে না। তুই লেখাপড়া শিখে, তোর বাবু লেখাপড়া তো শেয়ার রাখবে না। ও বাবু হয়ে যাবে না, তুই একটু বড় হ, তোর বিয়ে দিয়ে দিবানি, যা। মানে আব্বা বিয়ে দে। কিরকম একটু গম গম লাগতেছে, ঘুমায়নি। পেটের মধ্যে একটু গর্জে উঠলো, ওরা লাগে তুমি রাখতে হবে। আমার দর বলে না, আমি তো বলে না। কি হয়েছে তোমার? খালাম খাই পেটের মধ্যে কিনা আমার উড়া উড়া দিল। ঠিকই আছে, আমি তোমার 100 বার কলা দিবে, হাত মুখ দিয়ে সজনি খাও। এ কুদ্দুস, কি হইছে মা? বাবা এদিকে আয়, যা ডাক্তারে দেখাই নিয়ে আই দি। আমার ঘরে কিরকম ঠান করে টেনে নিয়ে গেল। ও মামা, এই যে ডাক্তার নিয়ে আইছি। ও চাচা, কি অবস্থা? স্যার এই দোকান ঠিক করে দাও। চাচি কতদিন ধরে চাচার এই অবস্থা? আজকে দুপুরেতে তো পুরো বেলে ইনজেকশন দেওয়া যাবে না, এতে কোনো শিরা পাচ্ছি না।
জটিল কেস বুঝছো, জটিল কেস। ওদিকে আবার চেম্বার বন্ধ রেখে আসলাম, এই তো বিশাল সমস্যা। কয়বার বাথরুমে গেছো? হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ কোটি কোটি বার। আরে বাবু ও সমস্ত রং তামেশা রাখো, কয়বার গেছো তাই কও। তারই শত পাঁচটা কয়দিন ধরে? কত অনাবরত। ওই স্যালাইনের পানি আছে না? হ্যাঁ আছে, ও দুটো খায় দাও। রক্ত পড়ে। কোথায় জটিল কেস। নাও শুনবা না, নাও। আসলে ব্যাপার কি জানেন চাচা, তোমারে কই শোনো, আমাকে সবাই উচিত হাতি বসার আগে সাবান অথবা ছাই দিয়ে হাত ধোয়া। যখন বাথরুম করে আসো তখন তোমাকে সাবান নেই, সাবান আরে সালামের দোকানে কত সাবান রয়েছে, একখান সাবান কিনার লিখিয়া একখান সাবানে 1 মাস চলে যায়। হ্যাঁ বাবু, আর নয় ছাই আছে না, ঘুটোর ছাই, বাথরুমে তাই এসে ছাই দিয়ে কায়দা হাত ধোয়া। এই যে তোমার যে অবস্থা, হ্যাঁ, আর এই চাষির কথা একটু শুনো, ঠিক আছে? কতবার কই বাপু শোনে না মোটে। তা এখন শুয়ে থাক, ঠিক আছে? স্যার এদের ল্যাট্রিনটা কি অবস্থা একটু দেখা উচিত। ও তা তো অবশ্যই। আর কি আপনাকে বাথরুম কি ঝুলন্ত বাথরুম নাই? ডাক্তার টাকা ডাক্তার আমার একটু সুস্থ দেখতেছে।